নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দেখুন, ডুরান্ড কাপের প্রস্তুতি দুটো দলই কিন্তু শুরু করে দিয়েছে। দুটো দল কেন বললাম এবং কোন কোন দুটো দল, এই সমস্ত কিছুই ভিডিওতে আলোচনা করব। এবং ইস্ট বেঙ্গলে আবার একজন বিদেশিকে নিয়ে গুঞ্জন, যদিও এর আগেও সেই বিদেশিকে নিয়ে গুঞ্জন ছিল, আমি ভিডিও করেছিলাম, সেই বিষয়েও জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। অনেকেই দেখছেন, সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব। চাইলে মেম্বারশিপও নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শহরে চলে এলো দুই দলের দুই স্টার ফুটবলার এবং দুই দলের দুই বলা যেতে পারে ভরসাযোগ্য ফুটবলার, যারা ডুরান্ড কাপে কিন্তু বাজিমাত করতে পারে। একদিকে চলে এলো মোহনবাগানের ব্রাজিচ, সে চলে এসেছে এবং তা কিছুক্ষণ আগে, ঘন্টা কয়েক আগে সে শহরে পা দিয়েছে। যদি সে ফিট থাকে, আজকে প্র্যাকটিসে জয়েন করবে বিকেলে, এবং যদি সে ফিট থাকে তো অতি অবশ্যই তার ডুরান্ড কাপে খেলা এক প্রকার নিশ্চিত ধরে নিতে পারেন। ম্যাচ ফিট থাকলেই তাকে ডুরান্ডে নামিয়ে দেবে মোহনবাগান কোচ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। গতকাল থেকেই দুই দলের দুই হেড স্যার তারা কিন্তু ফুটবলারদের প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। একদিকে ইস্ট বেঙ্গলের হাবাস তিনি, অন্যদিকে মোহনবাগানের প্যানাজিওটিস দেলম প্যারিস। তো প্যানাজিওটিস আশা করা যায় যে ড্রাজিসকে তিনি ফার্স্ট 11-এ রাখবেন ডুরান্ড ডার্বিতে, এবং ডার্বির দামামা কিন্তু ভালোই বেজে গিয়েছে, আর মাত্র হাতে গোনা দুদিন বাকি বলে কথা। তো জোর কদমে প্র্যাকটিস চলছে। ড্রাজিস চলে আসাতে নিঃসন্দেহে মোহনবাগানের শক্তি বাড়বে। এখন সে কত দ্রুত টিমের সঙ্গে মানিয়ে নিতে পারে, কতটা ম্যাচ ফিট রয়েছে, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ফুটবলার এফসি গোয়া থেকে এবারই মোহনবাগানে সাইন করেছে। তো তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে বহু মানুষ হাজির ছিলেন, যেমনটা হয় আর কি, নতুন কিছু নয়। অপরদিকে ইস্ট বেঙ্গলের স্টার ফুটবলার দানি রামিরেস, সেও কিন্তু চলে এসেছে আজকেই। সেও সকালে ভোর রাতে এসছে কার্যত, এবং এই স্পেনীয় ফুটবলার চলে আসাতে ইস্ট বেঙ্গলের মাঝমাঠটাও কিন্তু জোর পাবে, বল পাবে। কারণ বিদেশিহীনই মনে হচ্ছিল যে ইস্ট বেঙ্গল হয়তো ডার্বিটা খেলতে নামবে, কিন্তু একের পর এক বিদেশি চলে আসাতে সেই সম্ভাবনা বা সেই আশঙ্কাটা কমছে। হয়তো একজন দুজন বিদেশিকে নিয়েই খেলতে নামবে দুই দলই, কারণ দুই দলই ডার্বি জেতার জন্য মরিয়া। যতই সেটা এই ডুরান্ড কাপ হোক, এবং যতই সেটা মৌসুমের প্রথম ম্যাচ হোক, যতই সেটা প্রি সিজন টুর্নামেন্ট হোক না কেন, এবং না প্র্যাকটিস করেই হোক না কেন, ডার্বি বলে কথা। তাই ডার্বির জ্বর কিন্তু লেগে গিয়েছে, এবং সেই কারণে হাবাস চাইছেন মোহনবাগানের সংস্রব ত্যাগ করতে। এতদিন হাবাস তিনি প্র্যাকটিস করছিলেন, বা ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করছিল যে জুহর ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে, পাশাপাশি মোহনবাগানও প্র্যাকটিস করছিল। গতকাল ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করেছে কিন্তু এআইএফএফ এর যে একাডেমি রয়েছে, তাদের যে এই এক্সেলেন্স সেন্টারটি রয়েছে, সেখানে তারা প্র্যাকটিস করেছে। তো এই কোথাও যেন কোনোভাবেই মোহনবাগানিরা আশেপাশে না থাকে, হাবাস কিন্তু সেটাই দেখছেন। অর্থাৎ কোথাও তার রণকৌশল যেন ফাঁস না হয়ে যায়। তিনি কলকাতাকে অনেক দিন ধরে চেনেন, কয়েক বছর ধরে চেনেন, মোহনবাগানকেও চেনেন, ফলত এবং ডার্বির কি আবহ থাকে সেটাও তার জানা, অজানা কিছুই নয়। তিনি ডার্বি জেতার আশ্বাস দিচ্ছেন ফ্যানেদেরকে। বেশ খোশ মেজাজে তিনি গতকাল প্র্যাকটিস করিয়েছেন। আজকে দানি রামিরেস তিনি চলে এসেছেন, হয়তো প্র্যাকটিসেও জয়েন করে যাবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু দানি রামিরেসেরও কিন্তু এই ডুরান্ডে ডার্বিতে উপস্থিত থাকবে, সে মাঠে খেলবে, ফার্স্ট 11-এই থাকবে। পাশাপাশি আজকে হয়তো চলে আসবে মোহাম্মদ রশিদ, চলে আসবে ইস্ট বেঙ্গলের মাঝ মাঠের আরো একজন ভরসাযোগ্য ফুটবলার, এবং ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করতে যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আইএসএল চ্যাম্পিয়ন করতে গত সিজনে, তো এই বছরও সে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবছর সমর্থকরা কিন্তু চাইছে ডুরান্ড কাপ যেন ইস্ট বেঙ্গল জেতে, ডুরান্ডের ট্রফিটা ইস্ট বেঙ্গল তুলতে চাইছে। অর্থাৎ প্রি সিজন টুর্নামেন্ট হলেও এই ট্রফিও হাতছাড়া করা যাবে না, সেটাই কিন্তু সমর্থকরা চাইছেন। তো জোর কদমে দুটো দলই প্র্যাকটিসে মগ্ন, প্র্যাকটিস করছে, হাতে কম সময়। এবার আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে দাদা ডুরান্ড কোথায় দেখা যাবে। দেখুন, ডুরান্ড কাপ আমি যতদূর জানি যে সোনিতেই দেখা যাবে। সোনি যে স্পোর্টস রয়েছে, ওদের যে চ্যানেলগুলো, ওখানে একটু দেখবেন, সোনি স্পোর্টসেই দেখা যাবে বলে আমি জানি, এবং সেটাই হয়, গতবারও তাই দেখা গিয়েছিল, সোনিতেই দেখা গিয়েছিল। তো
তো সেখানেই দেখাবে। এবার আসা যাক যে ইস্ট বেঙ্গলের যে বিদেশিকে নিয়ে আবারও গুঞ্জন বা জল্পনা বা রিভার্স হোয়াট এভার ইউ ক্যান সে সেটা ছড়িয়েছে, সেটা আপনাদেরকে জানাই। এই প্লেয়ারটিকে নিয়ে আমি কিন্তু আগেও বলেছি আপনাদেরকে যে এই প্লেয়ারটির সম্পর্কে, সাহিদ ইসলামোভিচ। এই ইসলামোভিচ এই প্লেয়ারটি কিন্তু সার্বিয়ার ফুটবলার, অ্যাটাকিং মিডফিল্ডার। ইস্ট বেঙ্গল কিন্তু তার সঙ্গে যোগাযোগ করছে এবং আসতে পারে বলে শোনা যাচ্ছে। এই ফুটবলারটি 26 বছর বয়স, এটাই কিন্তু একটা প্লাস পয়েন্ট। এই ফুটবলারটির সঙ্গে মোহনবাগানেরও নাম জড়িয়েছিল, শোনা যাচ্ছিল যে মোহনবাগান এরকম একজন ফুটবলারকে নিতে পারে। মার্কেট ভ্যালু খুব বেশি নয়, 2.5 কোটির মতন মার্কেট ভ্যালু। এবং এই ফুটবলারটির বয়সটা কম, হাইটটা ভালো, স্পিড আমি দেখেওছি, কারণ এর আগেও একবার আপনাদেরকে বলছি যে ভিডিও আমি ওর সম্পর্কে করেছি, আপনারাও দেখে নিতে পারেন, একটু খুঁজে দেখে নেবেন যে আমি এই ভিডিও কিন্তু ওকে করেছি এই ইসলামোভিচকে নিয়ে। এখন এই প্লেয়ারটি আসা সম্ভাবনা কতটা সেটাই দেখা যাক, মানে ফাইনাল অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত তো বলা যায় না, এখন সম্ভাবনা পর্যন্তই বলতে পারি। তবে একটা জায়গায় খিচ রয়েছে এই প্লেয়ারটির, এই পিউনিক ইয়েরেভান এই টিমটার সঙ্গে কিন্তু এই প্লেয়ারটির চুক্তি রয়েছে। 2025-এ এই প্লেয়ারটি ওই টিমে জয়েন করেছে এবং তার চুক্তি রয়েছে 2027 পর্যন্ত এই ফুটবলারের চুক্তি রয়েছে বলে জানা যাচ্ছে। এফসি পিউনিক ইয়েরেভান এই টিমটার সঙ্গে চুক্তি রয়েছে, যদিও এই টিমটাতে গত মরশুম খুব একটা যে ভালো কেটেছে এমনটা নয়, যে গোল নেই দেখা যাচ্ছে। এখন ইস্ট বেঙ্গল কিভাবে প্লেয়ারটিকে নিয়ে আসবে, ট্রান্সফার ফি দিয়ে নেবে নাকি এই প্লেয়ারটি নিজেকে ফ্রি করে নিয়ে তারপর আসবে, সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে যখন জানতে পারবো আর ফাইনাল অ্যানাউন্সমেন্ট হলো তো আপনাদেরকে জানাবো। তবে এই প্লেয়ারটিকে নিয়ে আবারও ইস্ট বেঙ্গলের সঙ্গে প্লেয়ারটির নাম জড়িয়েছে, দেখা যাক যে এই প্লেয়ারটি ইস্ট বেঙ্গলে আসে কি না। কারণ ইস্ট বেঙ্গলের 4 জন বিদেশি এখনো পর্যন্ত হয়ে গিয়েছে, মোহাম্মদ রশিদ, দানি রামিরেজ, নাচো এবং ইফিয়ং। তো ইফিয়ংও হয়তো খুব দ্রুতই চলে আসবে। এখন দেখুন এই বিদেশিরা যদি চলেও আসে 25 তারিখের আগে, আনতে তো চাইছে ক্লাব কর্তারা, জোর কদমে চাইছে এই বিদেশিদেরকে অন্তত 4 জনকে নিয়ে চলে আসতে, নিয়ে এসে মাঠে নামিয়ে দিতে। কিন্তু ডার্বি বলে কথা এক, কারণ সেখানে কোনো হেলাফেলা করার জায়গা নেই। 2 হচ্ছে যে এই প্লেয়ার গুলো কি কন্ডিশনে রয়েছে সেটাও একটা বোঝার বিষয় রয়েছে। এলো নামলো আর খেলতে গিয়ে চোট পেয়ে গোটা মরশুম বরবাদ হয়ে গেল, সেটাও কিন্তু চাইবে না কোচ বা কমিটি, আই মিন কর্তারা, সেটাও কিন্তু চাইবে না। তাই প্লেয়ারদের কন্ডিশনটা বোঝা খুবই খুবই দরকার। তো এই জায়গাতে আমার মনে হয় যতদিন বিদেশিরা ঠিকঠাক ফরমেশনে না আসছে ততদিন কিন্তু ভারতীয় ফুটবলারদের জন্য কিন্তু বড় সুযোগ। আমি বলবো ডেভিড, তারপরে হচ্ছে এই জেসিন, এদের কাছে কিন্তু বড় সুযোগ রয়েছে নিজেদেরকে প্রুভ করার। তারা কিন্তু অপরচুনিটি পাবে, দে উইল গেট দ্য চান্স টু পারফর্ম। তো পারফর্ম তাদেরকে করতে হবে, সুযোগ দিলে সুযোগের সদ্ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কারণ জেসিন যদি এবারও সিনিয়র টিমে সুযোগ না পায় তাহলে কিন্তু জেসিনের ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ আমার মনে হয় বন্ধ হয়ে যাওয়া উচিত এবং জেসিনেরও ইস্ট বেঙ্গল ত্যাগ করা উচিত বলে আমার মনে হয়। কারণ প্লেয়ারটিরও বয়স বাড়ছে, তো এই সময়ে যদি খেলতে না পারে তাহলে আর কবে সে সিনিয়র টিমে খেলবে, তাই না? তো আমার এটাই মনে হয়। তো জেসিন, ডেভিড এবং ওই আরো একজনকে নিয়ে আসা হচ্ছে ইন্টারকাশি থেকে, এই প্লেয়ারদের জন্য কিন্তু এই সুযোগটা নিতে হবে যতদিন না বিদেশিরা ঠিকঠাক ফরমেশনে আসছে, নাহলে কিন্তু 4 জন বিদেশিকে খেলাতে হবে। তো 4 জন বিদেশি খেলবেও এবং ভারতীয়দের খেলার সুযোগটা কমে যাবে, ডেভিডে খেলার সুযোগ কমবে, জেসিনে খেলার সুযোগ কমবে। যতদিন না পর্যন্ত এই ইফিয়ং রেডি হচ্ছে, ইস্ট বেঙ্গল যদি ভারতীয় প্লেয়ারদের নিয়ে সাফল্য পায় তাহলে কিন্তু একটা বড় জায়গা তৈরি হবে। এবং যতদিন না আসছেন বিদেশিরা পুরোটা, নাচো যদি না আসে তখন তো আনোয়ার আলী এবং জিকসন বা আনোয়ার আলী, লালচুংনুঙ্গা, এদের খেলার চান্স রয়েছে। এই তো মার্তিন রায়না, এদের খেলার চান্সও কিন্তু বাড়বে। মার্তিন রায়না গত সিজনে খুব একটা খেলতে পারেনি, তো এই সিজনে আশা করা যায় তাকে ব্যবহার করা হবে। জেরি কিন্তু নেই, অনেকে জেরি কথাও জানতে চাইছেন, জেরি কিন্তু এখন ইস্ট বেঙ্গলের সঙ্গে নেই। তো আগামী দিনে নেবে কিনা, এখন তো উইন্ডো শেষ হয়নি, জানি না, তো দেখা যাক কি হবে। এদিকে মোহনবাগান থেকে অনেকেই ছেড়ে চেন্নাইয়ে যোগ দিচ্ছে, চেন্নাইও কিন্তু ভালো টিম করছে, দিল্লি এফসি তারাও ভালো টিম করছে। তো দেখা যাক, সব মিলিয়ে ডুরান্ডের প্রস্তুতি চরমে, আর মাত্র কয়েকটা দিন বাকি ঢাকে কাঠি পড়তে। তো
আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ।